জ্ঞানযোগ কথা 2। বেদান্ত দর্শনের সর্বশ্রেষ্ঠ শিক্ষাদাতা শঙ্করাচার্য। তিনি অকাট্য যুক্তিসয়ে বেদের সার সত্যগুলি সংগ্রহ করিয়া অপূর্ব জ্ঞান শাস্ত্র রচনা করিয়াছেন, যাহা তাহার ভাষ্যের মাধ্যমে শিক্ষণীয়। ব্রহ্মনির্দেশক পরস্পর বিরুদ্ধ বাক্যাবলী গঠিত করিয়া দেখাইয়াছেন একমাত্র সেই নির্বিশেষ সত্তাই আছেন। আরও দেখাইয়াছেন চড়াই পথে অগ্রগতি ধীরে ধীরেই সম্ভব এবং মানুষের ধারণাশক্তির তারতম্য অনুসারে ব্রহ্মনির্দেশক বিচিত্র বর্ণনাগুলিও অতি প্রয়োজনীয়। খ্রিস্ট তার শ্রোতাদের যোগ্যতা অনুসারে যে উপদেশ দিয়াছেন তাহা কতকটা ইহারই অনুরূপ। প্রথমত তিনি স্বর্গে আসীন ঈশ্বরের নিকট প্রার্থনা জানাইবার উপদেশ দেন। তারপর এক ধাপ ঊর্ধ্বে উঠিয়া বলেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা প্রশাখা। পরিশেষে চরম সত্য প্রচার করিয়া বলেন, আমিও আমার পিতা এক, স্বর্গরাজ্য তোমাদের অন্তরেই অবস্থিত। শঙ্করাচার্য শিক্ষা দেন দেবতার শ্রেষ্ঠ অনুগ্রহ তিনটি: মনুষ্য দেহ, ঈশ্বর লাভের ইচ্ছা এবং জ্ঞানের আলোক দিতে সমর্থ আচার্য। এই তিনটি লাভ করিতে পারলে মুক্তি আমাদের করতলগত। একমাত্র জ্ঞানই আমাদের মুক্তি দিতে পারে, কিন্তু জ্ঞানোদয়ের সঙ্গে আনুষ্ঠানিক ধর্মগুলি তিরোহিত হইবে। এক অদ্বিতীয় সত্তাই জগতে বিদ্যমান। প্রত্যেক জীবই সেই পূর্ণ সত্তা, শুধু অংশ নয়। ইহাই বেদান্তের সারমর্ম। প্রতিটি শিশির কণাতে সূর্য পূর্ণরূপে প্রতিবিম্বিত। দেশ কাল নিমিত্ত আশ্রয়ে সেই সত্তাই মনুষ্যরূপে প্রকাশিত, কিন্তু দৃশ্যজগতের অন্তরালে এক চরম তত্ত্ব বিরাজমান। নিঃস্বার্থতার ভাব দৃঢ় হইলে কাঁচা আমি মন হইতে চলিয়া যায়। আমরা দেহ, এই দুঃখকর স্বপ্ন হইতে আমাদেরকে মুক্ত হইতে হইবে। আমি ব্রহ্ম, এই সত্য জানিতে হইবে। আমরা প্রত্যেকেই পূর্ণ অনন্ত মহাসমুদ্র, জলবিন্দু নই যে সাগরে মিশিয়া অস্তিত্ব হারাইব। মায়ার বন্ধন হইতে মুক্ত হইলেই এই পূর্ণত্ব ও অসীমত্বের জ্ঞান লাভ করিব। অসীমকে ভাগ করা যায় না। এই কৌমেবাদ্বিতীয়ম, এর দ্বিতীয় কিছুই নাই, সবই সেই এক ব্রহ্ম। এই জ্ঞান সকলেই লাভ করিবে, কিন্তু এই জীবনেই ওই জ্ঞান লাভের জন্য আমাদিগকে প্রাণপণ চেষ্টা করিতে হইবে। কারণ ওই জ্ঞান লাভ না করলে আমরা মনুষ্য জাতির শ্রেষ্ঠ হিত সাধনে সমর্থ হইব না। জীবন মুক্তই কেবল যথার্থ প্রেম ও প্রকৃত সত্য বিতরণ করিতে, ঠিকঠাকভাবে দান করিতে সমর্থ। একমাত্র সত্যই মুক্তি দিতে পারে। বাসনা আমাদিগকে কৃতদাসে পরিণত করে। এই বাসনা এক অতৃপ্ত রাক্ষসী। ইয়ার কবলে যাহারা পড়ে তাহাদের শান্তি নাই। কিন্তু জীব মুক্ত অদ্বৈত জ্ঞান লাভ করিয়া সব বাসনা জয় করিয়াছেন। তার কাম্য আর কিছুই নাই। দেহ, স্ত্রী পুরুষ জ্ঞান, জাতি, বর্ণ, বন্ধন, এই সব মোহ মনই আমাদের সম্মুখে উপস্থাপিত করে। সুতরাং সত্যের অনুভূতি না হওয়া পর্যন্ত মনকে অহরহ এই সত্য বলিতে হইবে। আমরা আনন্দস্বরূপ যা কিছু সুখ অনুভব করিয়া থাকি, তাহা এই আনন্দেরই আভাস। প্রকৃত স্বরূপের সংস্পর্শেই এই কণামাত্র সুখ আমরা লাভ করিয়া থাকি। সেই ব্রহ্ম সুখ দুঃখের অতীত। তিনি জগতের সাক্ষীস্বরূপ। জীবন গ্রন্থের অপরিবর্তনীয় পাঠক। তার সম্মুখে জীবন গ্রন্থের পৃষ্ঠাগুলি একে একে খুলিয়া যাইতেছে। অভ্যাস হইতে যোগ, যোগ হইতে জ্ঞান, জ্ঞান হইতে প্রেম, প্রেম হইতে আনন্দ। আমিও আমার একটি কুসংস্কার, ইহার বেষ্টনে আমরা এত দীর্ঘকাল রইয়াছি যে ইহাকে ত্যাগ করা একরূপ অসম্ভব। তবুও অতি উচ্চ অবস্থা লাভ করিতে হইলে এই কুসংস্কার ত্যাগ করিতেই হইবে। আমাদিগকে আনন্দময় ও প্রফুল্ল হইতে হইবে। অপ্রসন্ন মূর্খ ভাব লইয়া ধর্ম লাভ হয় না। যাবতীয় পার্থিব বস্তু অপেক্ষা ধর্ম বেশি আনন্দপ্রদ, কারণ ইহাই সর্বোৎকৃষ্ট। কঠোর তপশ্চর্যা আমাদেরকে পবিত্র করতে পারে না। ঈশ্বর প্রেমিক ও পবিত্র আত্মা কেন বিষণ্ণ হইবেন? তিনি হইবেন আনন্দময় শিশুর মতো প্রকৃত ঈশ্বর সন্তান। অন্তঃকরণকে শুদ্ধ করাই ধর্মের সার। স্বর্গরাজ্য আমাদের অন্তরে, কিন্তু বিশুদ্ধ আত্মাই সে রাজাধিরাজ দর্শনের অধিকারী। জগতের চিন্তা করলে জগতেই থাকিয়া যায়। জগৎরূপে তিনিই প্রকাশিত। এইভাবে চিন্তা করলে আমরা ঈশ্বরকে লাভ করিব। পিতা, মাতা, পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী, শত্রু, মিত্র, ব্যক্তি বা বস্তু
সকলের উপরেই এই ঈশ্বর ভাব আরোপ করিতে হইবে। যদি আমরা জ্ঞানত এই জগৎকে ঈশ্বরময় দেখি, তাকে ছাড়া আর কিছুই অনুভব না করি, ভাবিয়া দেখো, তাহলে সমগ্র জগৎ আমাদের চক্ষে আরেক রূপে প্রতিভাত হইবে। তখনই আমাদের সকল দুঃখ, সকল সংগ্রাম, সকল যন্ত্রণার চিরতরে অবসান হইবে। জ্ঞান সাম্প্রদায়িক ধর্মবিশ্বাসের ঊর্ধ্বে, তাই বলিয়া জ্ঞান ধর্মবিশ্বাসকে অশ্রদ্ধা করে না। জ্ঞান লাভ বলিতে বোঝায় ধর্মমতের ঊর্ধ্বে এক উন্নত অবস্থা লাভ। জ্ঞানী ধ্বংস চান না, পরন্তু সকলকে সাহায্য করিতে চান। সকল নদীর জল যেমন সাগরে মিশিয়া এক হইয়া যায়, যাবতীয় ধর্ম তেমনি জ্ঞানে মিশিয়া একাকার হইয়া যায়। সকল বস্তুর সত্তা এবং ব্রহ্মের সত্তার উপর নির্ভর করে। বস্তুতে এই সত্য হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইলে বুঝিতে পারিব, যথার্থ সত্য আমরা কিছু পরিমাণে উপলব্ধি করিয়াছি। বৈষম্য দৃষ্টি যখন সম্পূর্ণরূপে চলিয়া যাইবে, তখনই বোধ হইবে আমি ও জগৎপিতা অভিন্ন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অতি সুন্দর জ্ঞানের উপদেশ দিয়াছেন। এই মহৎ কাব্যগ্রন্থ ভারতীয় সাহিত্য রত্ন রাজির চূড়ামণি রূপে পরিগণিত, যা বেদের ভাষ্যস্বরূপ। গীতা স্পষ্ট বুঝাইয়া দিতেছেন, এই জীবনেই আধ্যাত্মিক সংগ্রামে আমাদেরকে জয়ী হইতে হইবে। সংগ্রামে পৃষ্ঠপ্রদর্শন না করিয়া সবটুকু প্রাপ্য আদায় করিতে হইবে। গীতা উচ্চতর জীবন সংগ্রামের রূপক, তাই যুদ্ধক্ষেত্রে গীতা বর্ণনার স্থান নির্ণীত হওয়ায় অতি উচ্চাঙ্গের কবিত্ব প্রকাশিত হইয়াছে। বিরুদ্ধ যুযুৎসু দলের অন্যতম নায়ক অর্জুনের সারথি বেশে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষণ্ণ না হইতে এবং মৃত্যু ভয় ত্যাগ করিতে উদ্বুদ্ধ করিতেছেন, কারণ তিনি তো জানিতেন তিনি অবিনাশী আর পরিবর্তনশীল। যাহা কিছু সবই মনুষ্যের প্রকৃত স্বরূপের বিরোধী। অধ্যায়ের পর অধ্যায় ধরিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে অতি উচ্চ দার্শনিক তত্ত্ব শিক্ষা দিতেছেন। এই সকল উপদেশই গীতাকে পরম আশ্চর্য কাব্যগ্রন্থে পরিণত করিয়াছে। প্রকৃতপক্ষে সমগ্র বেদান্ত দর্শনে গীতার নিবন্ধ। বেদের শিক্ষাই যে আত্মা অবিনাশী, দেহের মৃত্যুতে আত্মা কোনরূপই বিকৃত হয় না। বৃত্তরূপ আত্মার পরিধি কোথাও নাই, কেন্দ্র জীবদেহে। তথাকথিত মৃত্যু এই কেন্দ্রের পরিবর্তন মাত্র। ঈশ্বর একটি বৃত্ত, এই বৃত্তের পরিধি কোথাও নাই, কিন্তু কেন্দ্র সর্বত্র। যখনই আমরা এই সংকীর্ণ দেহরূপ কেন্দ্র হইতে বাহিরে যাইতে পারি, তখনই আমাদের প্রকৃত স্বরূপ এই ঈশ্বর উপলব্ধ হন। বর্তমান কাল, অতীত, ভবিষ্যতের সীমারেখা ভেদ পরিচয় রেখা মাত্র। সুতরাং অতীত ভবিষ্যৎ হইতে বর্তমানের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নাই বলিয়া কেবল বর্তমানই গ্রাহ্য, একথা নির্বিচারে বলিতে পারি না। এই তিন কালই একত্রে মিলিয়া এক অখণ্ড সমষ্টি। সময় সম্বন্ধে আমার ধারণা এই যে, উহা আমাদের বুদ্ধিবৃত্তির পরিণতির তারতম্য অনুসারে আরোপিত একটি অবস্থা মাত্র। চলবে।